আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি দেশি কই মাছের দো পেঁয়াজা। দেশি কই মাছগুলো তো খেতে খুবই ভালো লাগে, আর যদি এটা দো পেঁয়াজা রান্না করা হয় তবে স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। চলো কীভাবে রান্না করি। এখানে আমি দেশি কই মাছগুলো আগে একটু ভেজে নেওয়ার জন্য ভালো করে এখানে ধুয়ে নিয়েছি মাছগুলো, আর এখন একটু লবণ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে একসাথে ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছি, আর এরপর একটু দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন। এটা দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিয়েছি, আর এখন মাছগুলো ভেজে নিচ্ছি। ছোট ছোট যে কোনো মাছ খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে, আর এই দেশি মাছগুলো স্বাদই অন্যরকম থাকে। মাছগুলো উল্টিয়ে দিয়েছি প্রত্যেকটা, আর এখন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এখন এই মাছের দো পেঁয়াজাগুলো রান্না করার জন্য আমি ওই ভাজা তেলটার ভিতরে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে এখন লাল করে নিচ্ছি। পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে আসছে। পেঁয়াজটা পুরোপুরি লাল হয়ে গিয়েছে, এখন আমি মরিচ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো মশলাটাতে এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটাও আমি ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে ভালো করে মশলাটাতে মিক্স করে নিচ্ছি। মশলাটাতে বলক চলে এসেছে, যেহেতু আমি দো পেঁয়াজা রান্না করব তাই আমি এখন টমেটো দিয়ে দিচ্ছি। আর যেহেতু এই শীতের সময় দেশি টমেটোগুলো বের হয়, এগুলো খেতেও খুব স্বাদ লাগে, তাই আমি এখন দেশি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর এখন আমি আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মাছগুলো মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে তেল চলে আসছে, তাই আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। কারণ দো পেঁয়াজাতে একটু ধনিয়া পাতা দিলে বা যে কোনো মাছের রান্নাতে দো পেঁয়াজাতে অথবা যে কোনো রান্নাতে ধনিয়া পাতা দিলে খেতে খুবই ভালো লাগে। ধনিয়া পাতাটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। ঢাকনাটা তুলে নিলাম। তৈরি হয়ে গেল আমার মজাদার দেশি কই মাছের দো পেঁয়াজা। কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটার সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ।